তো তোমার নাম কি? আমার নাম বিক্রম নস্কর। কোথা থেকে আসছো? আমি দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানা থেকে, মানে বিষ্ণুপুর থানা এলাকা। আচ্ছা, তো তোমার কোন শিফট ইন্টারভিউ ছিল? আমার সেকেন্ড শিফটে। কখন এসছো তুমি? আমি এসেছি 11টার দিকে। আর ইন্টারভিউ কখন হলো? ইন্টারভিউ হলো 5টায় শেষ হলো। 5টা ছিল। তো মোটামুটি কতজনকে ডাকছে আজকে জানা আছে? হ্যাঁ, 60+ 60+। আচ্ছা, তো আহ, প্রথম থেকে বললো যে কি কি হলো। প্রথমে গেটে ঢোকালো হুম। 11টা 15 নাগাদ। হুম। ঢুকিয়ে এক জায়গায় বসিয়ে রেখেছিল। হুম। তারপর কিছুক্ষণ পরে বললো ড্রেস চেঞ্জ করে নিতে। হুম। তারপর সিরিয়াল ওয়াইজ 10জন করে ডাকছিল। আচ্ছা। ডাকার পরে ওটা সেকেন্ড ফ্লোরে ভেরিফিকেশন হচ্ছিল। হুম। তারপর পরপর আমাদের ইন্টারভিউ হচ্ছিল। আচ্ছা, আর যাদের সকালে সেশন ছিল তাদের প্রায় শেষ হয়েছে প্রায় 2:30টার দিকে। আর 2:30টার পরে আমাদের শুরু হয়েছিল যাদের সেকেন্ড সেশন ছিল। তো মর্নিং শিফট মোটামুটি কটা শেষ হয়েছে? হ্যাঁ, প্রায় 2:30টা পেয়ে 2:30 বেজে গেছে। আচ্ছা, আর সিরিয়াল ওয়াইজ ডাকছে বলছো, ওদের কাছে একটা লিস্ট আছে সেইভাবে সিরিয়াল? সেই সিরিয়াল ওয়াইজ ডাকছে। আচ্ছা, মানে আগে লাইন দেওয়ার কোনো ব্যাপার না নেই? না না না, আচ্ছা আচ্ছা এই সিরিয়াল ওয়াইজই সব হবে। আচ্ছা। ওদের কাছে। তো ইন্টারভিউ ঢোকার আগে তো একটা ফর্ম ফিল আপ হয়েছিল? হ্যাঁ, ওটাতে বাংলায় ফিল আপ করতে হবে। হুম। আর ওটাতে নিজের জেলা সম্বন্ধে কিছু লিখতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার লিখতে হবে, আচ্ছা। আর নাম লিখতে হবে, হুম। বাবার নাম। হুম। ওটা জাস্ট ফর্মালিটি, খুব ভাবনার কিছু নেই। আচ্ছা আর আচ্ছা, ফর্মটার মধ্যে হবি ছিল, প্রিয় খেলা হ্যাঁ, কি hobby ছিল, hobby এগুলো কি 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 লিখেছো বলে? হ্যাঁ, আমি লিখেছিলাম ক্রিকেট, তবে অনেকে অনেক কিছু লিখছে, কেউ গার্ডেনিং লিখছে, আচ্ছা কেউ ছবি আঁকা, কেউ গান করা, এরকম আচ্ছা। লিখছে বিভিন্ন রকম। তো তুমি হবিতে কি লিখেছিলে? আমি ক্রিকেট লিখেছি। আর প্রিয় খেলা? আর প্রিয় খেলাও ক্রিকেট লিখেছি। ক্রিকেটে হ্যাঁ লিখেছিলে। আচ্ছা, তো ফর্মটা তারপরে জমা করে দিতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তারপর ইন্টারভিউ রুমে ঢোকার পর কি এক্সপিরিয়েন্স হলো একটু বলো। ইন্টারভিউ ঢোকার পরেই আমাকে জিজ্ঞেস করলো যে তোমার সাবজেক্ট কী ছিল। তো আমি আচ্ছা। বললাম, আর এবার বলার পরে জিজ্ঞেস করলো যে তোমার গ্র্যাজুয়েশন ছিল, আমি না উচ্চ মাধ্যমিক। একটু জোরে বলো। আমাকে জিজ্ঞেস করলো যে গ্র্যাজুয়েশন ছিল, আমি হুম। বললাম না গ্র্যাজুয়েশন ছিল না। হুম। বললো উচ্চ মাধ্যমিক, আমি বললাম হ্যাঁ। আচ্ছা। তো তখন আমাকে সাবজেক্ট থেকে আর কিছু জিজ্ঞেস করলো না, আমাকে বললো যে তুমি যে মনে করো আমাদের এখানে যে সেকুলার দেশ, তুমি কি মনে করো? হুম। আমি বললাম যে হ্যাঁ মনে করি। বলছে হুম। কেন, কীভাবে, কী জন্য মনে করো? হুম। আমি একটু এক্সপ্লেন করলাম। হুম। তারপর আমাকে বললো যে বাড়িতে কে কে আছে, তো আমি আচ্ছা। বললাম। হুম। তারপর আবার আমাকে জিজ্ঞেস করলো যে যদি একটা মোটা লোককে অ্যারেস্ট করতে হয়, তুমি হুম। পারবে অ্যারেস্ট করতে? আমি বললাম যে হ্যাঁ আমি পারবো, কেননা আমি একটা রেশন দোকানে কাজ করি, ওখানে যে রেশনের বস্তা হয় ওগুলো অনেক ভারী থাকে, আমি চাগিয়ে চাগিয়ে নিয়ে আসি। বললো আচ্ছা ঠিক আছে। আর তাছাড়া আমি বললাম তাছাড়া আমি ট্রেনিংও করবো, ট্রেনিং করার পরে আমার অনেক স্কিল বাড়বে, যার জন্য আমি ওকে পারবো। বললো আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আর জিজ্ঞেস করলো যে আমাদের দেশে যে সংখ্যালঘু কয়েকটি ধর্মের নাম বলো, তো আমি বললাম কয়েকটা। বললো ঠিক আছে। তারপরে এর মধ্যে ছেড়ে দিল, আর বেশি জিজ্ঞেস করেনি। তো ওখানে ইন্টারভিউ মেম্বার কজন ছিল? 6জন ছিল। 6জন মেম্বার ছিল। একজন মহিলা ছিল। আচ্ছা, তো সবাই মোটামুটি কোঅপারেটিভ ছিল নাকি হ্যাঁ, কনফিউজ? না না, খুব কোঅপারেট ছিল। আচ্ছা ওনারা চা খাচ্ছিলেন, সেই সময় চা খেতে গেলেই আমাকে প্রশ্ন করছিলেন। আচ্ছা। তো ইন্টারভিউ মানে কতক্ষণ চললো মোটামুটি আন্দাজ? প্রায় 3 মিনিট মতো হবে। 3 মিনিট মতো হ্যাঁ হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো যারা আপকামিং আসছে হ্যাঁ। ইন্টারভিউর জন্য, তো তাদের জন্য কি বলতে চাও? কি বললাম, ভয় পেলে হবে না, একদম নার্ভাস হলে হবে না, একদম রিল্যাক্সে যাও ঘরে। যা জিজ্ঞেস করবে উত্তর দেবে, না না জানা থাকলে বলে দেবে জানি না, বা পরে জেনে বলবো এরকম। আচ্ছা, তো তুমি যে ফর্ম ফিল আপে ক্রিকেট লিখেছিলে, ক্রিকেট থেকে কোনো কোশ্চেন না করেনি? না, দিতে কোনো প্রশ্ন করেনি। ফর্মটা দেখছে কি দেখছে না? কি ওই মনে ফর্মটা সম্ভবত দেখা যাচ্ছে না। যাচ্ছে না? তো আমরা যে অ্যান্সার দিচ্ছি তার উপরেই বেস করে কোশ্চেন হ্যাঁ করছে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো এই ভিডিওটা যদি ইউটিউবে দিই কোনো প্রবলেম নেই তো? না না না, ঠিক আছে। ওকে, ঠিক আছে।